এই সংসারে এসে প্রত্যেকটা জীব আমরা নিজেকে গোবিন্দ চরণের দাস না করে সংসারে প্রত্যেকটা জীব আমরা মায়ার দাস হয়ে রইলাম। শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ হইল। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কালরূপী সংসারেতে পক্ষী বাসা করে নেতাই তাহলে একটা বৃক্ষের যেমন আচরণ, একটা বৃক্ষ করে কি গাছে ফল ধরে ফুল ধরে, এটাই তার কাজ। তা আমরাও সেই বৃক্ষশালাভী আচরণ করছি, সংসারে আসছি, সংসারের কর্তব্য পালন করছি, সন্তান স্ত্রী পুত্র পালন করছি, এবং দেখতে দেখতে যখন বয়স হয়ে যাচ্ছে নেতাই গৌর হরি হরি। তাহলে মায়েরা ভগবানের চরণে যে কথাটা দিয়েছিলে সেই কথাটাকে আমরা রাখতে পারছি না। ভগবান শুধুমাত্র সংসারের কর্তব্য পালন করার জন্য এখানে পাঠায়নি বাবা। এই যে আজ এই দেহটা দিয়ে যে আমরা এসেছি এখানে, এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু বাবা 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হবে। এত সহজ নয় গো মা। মনুষ্য দেহ আমি পাবো বলেই যে আমি পেয়ে গেলাম এটা কিন্তু নয়। এই দেহটাকে পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80 লক্ষ বার জন্মগ্রহণ করতে হয়েছে, 80 লক্ষ বার আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ চতুর্লক্ষানি মানব। অর্থাৎ সর্বপ্রথম আমাদের বৃক্ষকুলে জন্মগ্রহণ হয়েছে বাবা 20 লক্ষ বার। কত নাম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্মলতা হয়েছি, তাহলে মুক্তি পেলাম কবে মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন সেই দেহ দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করলাম, যেদিন ভক্ত সেবা করলাম, গোবিন্দ সেবায় লাগলাম, সেই দিন আমাদের বৃক্ষকুল থেকে মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা, এরপর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। জল হতে মুক্তি পেলাম কবি বাবা? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হল, কৃমিকীট রূপে আমার জন্ম হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম এদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হল। পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষী কুলে আসতে হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হল। কেন মায়েরা? চারপাশে এত সুন্দর সুন্দর পাখি দেখি, কিন্তু কোনো পাখির পেখম কি আমার গোবিন্দের মস্তক পেয়েছে? তাই না। তাহলে পক্ষী জনমের যেদিন তুমি ময়ূর কুলে এসেছো মা, সেই দিন এই পক্ষী জনম তোমার শেষ হলো। শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু বা অনস্ত্র। এরপর পশুকুলে আমাদেরকে আসতে হয় 30 লক্ষ বার। আর এই 30 লক্ষ পশু জন্মের শেষ জন্ম যেদিন গো মাতা রূপে আমার জন্ম হলো। তাহলে যেদিন গো মাতা রূপে আমার জন্ম হলো, সেই দিন এই 80টা লক্ষ জনই আমার ভ্রমণ শেষ হলো বাবা। তারপরে শাস্ত্র বলছে চতুর্লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমার মনুষ্য জন্ম হলো বাবা। কোন জন্মে ভগবান তোমাকে দেখবার জন্য নয়ন দিল, কিন্তু জিহ্বায় তুমি একবার বদন ভরি হরি বল বলবে, বলবার মতো ক্ষমতা দিল। আবার কোন জন্মে তুমি হরি বল বলতে পারছো, কিন্তু নয়ন ভরে তাকে দর্শন করবে, দেখবার মতো নয়নে ক্ষমতা দিল না। তাহলে মা, আজ তাকে দেখবার মতো নয়ন পেয়েছি, গোবিন্দ ভজন করবার মতো হাত পেয়েছি, জিহ্বায় হরি বলবার মতো ক্ষমতা পেয়েছি। তাহলে আজ আমি মনুষ্য রূপে এসে সর্বস্ব পেয়েও যদি এই দেহ দিয়ে আমি গোবিন্দ সেবাই করতে না পারলাম,
তবে মনে রেখো, এই প্রত্যেকটা মানুষকে জন্ম মৃত্যুর চক্রে বারংবার আমাদের আবর্তিত হতে হবে। আর যতবার তুমি সংসারে আসবে না মা, সংসারে আসলেই সংসারের তিতাব জ্বালা কিন্তু তোমাকে সহ্য করতেই হবে। দেখো মা, আজ আমরা এতজন ভক্ত এসেছি, কেউ কি বলতে পারবো যে মা আমি সংসারে এসে সুখী আছি? পারবো বাবা? পারবো। সংসারে এসে সেই মানুষটি সুখী থাকে মা, যে নিজেদের মানে আমাদের মতো করে সবসময় নিজের সুখ খোঁজে না, যে গোবিন্দ সুখকে নিজের সুখ করেছে, গোবিন্দ দুঃখেই যে নিজের দুঃখ করে, গোবিন্দ সুখে যে সুখী, গোবিন্দ দুঃখে যে দুঃখী, অর্থাৎ গোবিন্দ চরণে যে নিজেকে সমর্পণ করতে পারে, এই জগতে তার আর সংসারের দিতা বা জ্বালা থাকে না। এই সংসার মানে হলো মাগো, এই সংসারটা হলো বড় স্বার্থের জায়গা। যতদিন তুমি সংসারকে দিতে পারবে, সংসারের প্রত্যেকটা মানুষ তোমাকে বড় ভালোবাসবে। কিন্তু যেদিন কিছু দিতে পারবে না, যেই মানুষগুলোর কাছে তোমার এত মূল্য থাকবে না মা, দেখবে যখন করতে পারছো সবাই মাথায় করে রাখছে, আর যখন কিছু করতে পারবে না, প্রত্যেকটা মানুষের কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। কিন্তু মাগো, একবার যার কথা চিন্তা করলে সে কখনো তাকে ভোলে না। সংসারে এসে যার হাতটা শক্তভাবে ধরতে পারলে সে কোনোদিনও ভক্তকে ভুলে যায় না। ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তের দাসের অনুদাস। তাহলে সময় মতো বাবা তার চরণে স্মরণ নিতে হবে। এই সংসার মাঝে যদি তোমার আপন বলতে কেউ থাকে মা, সব সময় জানবে সেটা হলো আমার অনাদিরাদি গোবিন্দ। সংসারে তোমার নিজের সম্পদ বলে কিছু যদি থাকে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু আমাদের আসল সম্পদ নয় মা। যদি আসলেই থাকতো, একবার চিন্তা করে দেখো, যখন ব্যাংকে যে টাকা জমা করি মা, নিজে জমা করছি ঠিকই, কিন্তু জমা করেও মনে শান্তি থাকে না, আমার পরে একজন নমিনেশন রাখতে হয়। কেন রাখি? নিজের নামই তো, আমি দিচ্ছি টাকা, তাহলে অন্যকে কেন নমিনেশন রাখবো? কেন? আমি জানি যে কখন আমায় চলে যেতে হবে, আর চোখ বুঝলে ওই টাকা আমার সঙ্গের সঙ্গে হবে না। এমনকি এই যে দেহ, এই দেহটাও আমাদের নয় বাবা, আমাদের। যদি আমার হতো তাহলে আমার ইচ্ছে মতো মরতে পারতাম, পারি কি? পারি। ভগবান দিয়েছে, তখন সময় হবে আবার ঠিক কেড়ে নিয়ে চলে যাবে। তাহলে যেখানে নিজের দেহের মালিকই তুমি হতে পারলে না, সেখানে এই টাকা পয়সা সম্পত্তির মালিক তুমি হবে কেমন করে? তাহলে জগৎ সংসারে যদি তোমার নিজের সম্পদ বলে কিছু থাকে, সেটা হলো হরিনাম বাবা। যেটুকু এখানে এসে সঞ্চয় করে রাখবে, সেটাই হবে তোমার একমাত্র পরপারের সম্পদ। আর যে সম্পদ জগতে কারোর ক্ষমতা নাই তোমার কাছ থেকে নিতে পারবে, নিতাই গৌর হরি বল। আর সেই অমূল্য সম্পদকে দিতে এলেন কে? করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহারাজ আজ পদাবলিতে কলম রাখে, নবদ্বীপ মাঝে করুণার অবতার আমার দয়াল গৌর হরি, যেচে সেজে জীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিলে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসা ধনে চিন্তামণি আমার বিধি
অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। তাই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কষ্ট করতে হয় না বাবা। শাস্ত্রে বলছে কৃত্যে যদ্ধায়তে বিষ্ণুতে তাই যজ্ঞতম কই দা পরিচর্যন কলো তথ্যুর সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলেন যে আমাদের কলির জীবের সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবান পাবে। কি মা সময় আছে? ধ্যান করব সময় আছে? বলো 3 ঘন্টা কীর্তন শুনতে বসতে পারি না বাবা, ধ্যান তো দূরে থাকি। কি বাবা তাই না? না গাজাই গ্রামে কি কম ভক্ত আছে? দাদার বাড়ি প্রত্যেক বছর অনুষ্ঠান হয় তাই না? তাহলে সবাই গ্রামের সকল ভক্ত এসেছে কি বাবা? আসে। বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখবে তবু হরিবাসরে আসবে না বাবা। হ্যাঁ, তাহলে আমরা হরিনাম, সামান্য যে হরিনাম শুনলেই জীবের মঙ্গল, সেটাই আমরা শুনি না, তাহলে ধ্যান তপস্যা যাগযজ্ঞ তো অনেক পরের কথা বাবা। তা মহাপ্রভু বললেন না হরে নাম হরে নাম হরে নামই মুখে বলাও কলৌ নাস্তি পো নাস্তি বগতি রণ্যথা। বললেন হরি নাম বিনা কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র জীবের মুক্তির পথ, মুক্তির উপায়। তাই মহাপ্রভু গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দাঁড়ি দাঁড়ি প্রকাশ করল। নিজে হরি বললেন, আমাদেরকে হরি বলায়। নদী আর পথে পথে নদীবাসীকে ডেকে ডেকে বলছে, নদীবাসী মুখে হরি বল, হরি বল, হরি বল বলে আমার নিতাই নেচে যা, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। মুখে হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় গৌর নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে হরি বল, হরি বল বলে মুখে হরি বল, হরি বল, হরি বল বলে হরি বল, হরি বল, হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় গৌর নেচে যায়। রাধে রাধে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। কি গো মায়েরা, নবদ্বীপে তো আমাদের রোজ বন্যা হয়, কি তাই না? কি বন্যা হয় তো? কিসের বন্যা হয় নবদ্বীপে? হরি নামের বন্যা। রাধে রাধে। তা আজকে এখানে বন্যা হচ্ছে না, কিসের বন্যা? তোমাদের এই জায়গাটার কি নাম মা? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটার কি নাম? শুনতে পাচ্ছি না, জোরে বলো।
কনকপুর, তাই তো? তাহলে আজকে কি এটা কনকপুর আছে? নেই? কি হয়েছে? হ্যাঁ, শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি সবার হয় এক মন, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবনে নিতাই গৌর হরি বল। তাহলে পয়সা খরচ করে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হয় না। যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে দেখো, আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হচ্ছে, রোজ ঢেউ উঠছে। তা আজকে কি কনকপুরে বন্যা হবে না? হবে, সত্যি তো? তা আমাদের এই কনকপুরের গঙ্গা কোথায় গো? গঙ্গা দেখাবো প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের রয়েছে শ্রী বদনে। একবার উলুধ্বনি দাও দেখিনি, তাই গৌর হরি বল। আচ্ছা, আমার মায়েরা তো উলুধ্বনি দিল, আর বাবারা কি দেবে? বাবারা কি দেবে? হ্যাঁ, জয়ধ্বনি বলো, নিতাই গৌর হরি বল। বাবা, তাহলে উলুধ্বনি জয়ধ্বনি না হলে কিন্তু হরিবাসর হয় না। হ্যাঁ, রাধে। তাহলে দেখি সবাই মিলে একটু বাহু তুলে বলো একসঙ্গে, তোলো তোলো তোলো, হাত তোলো আমার সঙ্গে। হ্যাঁ, হাত তুলে আমার সঙ্গে করতালি দিয়ে বলো, শান্তিপুর কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। আচ্ছা মায়েরা, আজ থেকে 539 বছর পূর্বে আমার মহাপ্রভু এই হরিনাম এনেছিল। তাহলে দিন দিন এই হরিনামের বন্যা আরো ঢেউ বাড়ছে না কমছে? দিন দিন হরিনাম বাড়ছে না কমছে? দেখি বলো, বাড়ছে কমছে না? হ্যাঁ, তা শুধু কি আমাদের ভারতবাসী ভেসেছে বাবা এই হরিনাম? কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি, কত ইটালিয়ান, দেখো সর্বস্ব ভুলে গিয়ে নিজের দেশ ছেড়ে দিয়ে বাবা ওই নবদ্বীপে এসে তারা হরিনামের দীক্ষায় গ্রহণ করেছে। কেন করেছে? তারা কি পাগল যে নিজেদের অত বিলাসবহুল দেশ ছেড়ে এই হরিনামে মানে হরিনাম গ্রহণ করেছে নবদ্বীপে এসে? কেন করেছে? কারণ তারা জানে যে হরিনাম ছাড়া আমাদের জীবের আর কোনো গতি নাই। তাহলে তারা কেন এসেছে বাবা? না আমার মহাপ্রভুকে ভালোবেসেছে বলে, হরিনামকে ভালোবেসেছে বলে অত দূর থেকে তারা এসেছে বাবা, তাই না? তাহলে দেখো, আমার ভগবানকে যত ভালোবাসা, যত দিন যাবে তত ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা আরো প্রগাঢ় হবে, তাই না? যত দিন যায় ভক্ত ভগবানের ভালোবাসা আরো বাড়ে বাড়ে, সেটা কখনো কমে না। ভগবানের মানে একবার যদি এই হরিনামের পথে তুমি এগাও বাবা, সেই পথ থেকে সরে আসতে পারবে? পারবে না, বরং আরো সেই হরিনামের প্রতি তোমার ভালোবাসাটা বাড়বে। কিন্তু একবার আমাদের সংসারের কথা চিন্তা করো, হ্যাঁ, ভালোবাসা যত দিন যায় বাড়ে না কমে? কমে। হরি বল। যত দিন যাবে তত কমবে।
ভগবানকে ভালোবাসলে যত দিন যাবে এত ভালোবাসা আরো বাড়বে। হ্যাঁ? রাধে রাধে। তাই মহাপ্রভু বলছে কি, দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। হরি হরি হেলিয়া দুলিয়া করে হেলিয়া দুলিয়া করে গোরা চাঁদের গায়ে তাই নেচে যায় রে আমার গৌরে আজ নিতাই নেচে যায় রে আমার গৌরে মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌরে নেচে যায়। এই যে, শুধু শুনলে হবে না, মামার সঙ্গে গাইতে হবে। হ্যাঁ, আমি একা গাইলে তো আমার কাজ হবে, তোমাদের হবে তো? হ্যাঁ, তাহলে যার যার কাজ তাকে তাকে করতে হবে। হ্যাঁ, হাত তোলো সবাই আমার সঙ্গে, বলো মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি 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 বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌরে নেচে আজ নিতাই নেচে যায় রে আমার গৌরে নেচে যায়। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করুন। নিজে হরি বললেন, আমাদেরকে হরি বলেন। কারণ মাগো, আপনি আচরি ধর্ম প্রভু জীবের শেখায়, আর আপনি না চলিলে প্রভু শেখানো না যায়। নিজে কখনো আচরণ না করলে বাবা, তোমার কথা কিন্তু অপর কেউ রক্ষা করবে না। তুমি নিজে যদি সেই কথা রক্ষা করো, নিজে যদি আচরণ ঠিক করো, তবেই কিন্তু তোমার কথা অন্য লোকে শ্রবণ করবে। তাই আমার মহাপ্রভু নিজে আচরণ করে তবে আমাদের জীবকে তিনি শিক্ষা দিয়েছে। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম রেখে বলছে, দেখো দেখো, সেই মহাপ্রভুর গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বলে। হ্যাঁ, তাই বলছে, দেখো দেখো, ভাই রে ভাই আমার গৌড়া গুণ কহনে না যা কত শত কত শত আনন
কখনে না যায়। যে আমার গৌরহরির গুণের কথা এক বদন থেকে বলে কখনো শেষ করা যায় না। তিনি তো অনন্ত গুণের অধিকারী। যেমন একটা সমুদ্রের মধ্যে থেকে এক বালতি জল তুলে যেমন সমুদ্রের জলকে কখনো কমানো যায় না, তেমন আমার মহাপ্রভুর যে অনন্ত গুণ অনন্ত রূপ, যে কথা এক বদন থেকে বলে কখনো শেষ করা যায় না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ধনে, সেই তো সকলি জানে। ঠাকুর নারায়ণ আনন্দে মানে, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি তার। তারি কিছুই জানতে লাগে না, আর কিছুই জানতে লাগে না রে, তারি কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না গো। জন গৌর চরণ সর জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ ছাড় জেনেছে, বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ ছাড় জেনেছে, বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ ছাড় জেনেছে, সংসারকে অসার ভেবে, ও তারি কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি তার। বেদ বিদ্যাদু কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে মানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলে